আসসালামু আলাইকুম। পিসি বিল্ডার জাহিদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে পিসিটি বিল্ড করব সেটার স্পেক হচ্ছে 14600K i5 14 জেনারেশনের i5 প্রসেসর, এটি Asus Prime B760MA ওয়াইফাই মাদারবোর্ড। এটাটা এক্সপিজি ল্যান্সার 32GB 6000 MHz এর র্যাম, লেক্সার NM800 Pro 512GB SSD, একটি কুলার মাস্টার G700 গোল্ড সিরিজের পাওয়ার সাপ্লাই, এটি 80+ গোল্ড রেটের পাওয়ার সাপ্লাই, গেমিং এক্স কেসিং জিগমাটেকের তরফ থেকে, আর আসুসের ডুয়েল 1650 ওসি 4G কার্ডটি। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, আমাদের এখানে ভিডিওতে আপনি দুটো প্রসেসর দেখতে পাবেন। একটি আমাদের 14600 মাদারবোর্ডটি, একটি অফিশিয়াল প্রোডাক্ট, তার মধ্যে আমাদের অফিশিয়াল স্টিকার লাগানো। কেন আমরা দুটো প্রসেসর আমরা এনেছি, ভিতর থেকে বের করে নিয়েছি, কারণ আপনারা একটু পরেই দেখতে পাবেন। এখানে আমরা 14600K প্রসেসরটি দেখাচ্ছি, কিন্তু আমরা এই প্রসেসরটি এখন ইউজ করতে গেলে আমরা সেখানে ডিসপ্লে পাবো না, কারণ আমাদের প্রসেসরটিকে এই মাদারবোর্ডটি এখনও চেনে না। সেক্ষেত্রে আমরা 12 জেনারেশনের i3 ইনস্টল করে নিচ্ছি। এই মাদারবোর্ডটিতে কোনো বায়োস ফ্ল্যাশব্যাক বাটন নেই, যেটা একটু হাই এন্ড মাদারবোর্ডগুলোতে থাকে। বিভিন্ন ব্র্যান্ডে এই সুবিধাটি দেওয়া থাকে, কিন্তু এই মাদারবোর্ডটিতে না থাকার কারণে আমাদেরকে একটি সেকেন্ডারি প্রসেসর ইউজ করতে হচ্ছে। শুধুমাত্র মাদারবোর্ডটি বসিয়ে কুলার দিয়ে এবং একটি র্যাম লাগিয়ে আমরা বায়োসটি সহজে আপডেট করে নিতে পারি। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, আগে থেকে আপনার মাদারবোর্ডের সাপোর্টেড লিস্ট যে ওয়েবসাইটে থাকে সেখান থেকে আপনি অবশ্যই বায়োসটি ডাউনলোড করে পেন ড্রাইভে নিয়ে নেবেন। এখানে আপনার গ্রাফিক্স কার্ড বা অন্যান্য কোনো কিছু লাগানোর প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনার উইন্ডোজ করারও প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র মাদারবোর্ডে আপনার 24 পিন এবং প্রসেসরের জন্য যে 8 পিন কানেক্টরটি রয়েছে সেটি লাগিয়েই একটি মনিটর কানেক্ট করে ডিসপ্লে এবং কিবোর্ড মাউস ইউজ করে আপনি সহজেই বায়োসটি আপডেট করে নিতে পারবেন। যেহেতু এই মুহূর্তে কোনো কেসিংয়ে এটি ইনস্টল করা নেই, তাই আমরা শর্ট করে অন করে নিচ্ছি। পিসি অন হয়ে যাওয়ার পরে আমরা পেন ড্রাইভটি কানেক্ট করে নিচ্ছি। যে কোনো পোর্টে আপনি পেন ড্রাইভটি কানেক্ট করে নিতে পারেন। বায়োসে ঢুকতে হবে, সেক্ষেত্রে আপনি ডেল বা F12 চাপতে পারেন আসুস মাদারবোর্ডের জন্য। ভিতরে ঢোকার পরে আসুস ইজি ফ্ল্যাশ ইউটিলিটি থেকে আপনি আপনার পেন ড্রাইভটি চয়েস করতে পারবেন। সেখান থেকে আপনার যে নামে আপনি বায়োসটি সেভ করেছেন সেটা রিড করলে অটোমেটিক সেখান থেকে বায়োস আপডেটিং শুরু হয়ে যাবে। মনে রাখতে হবে, এই মুহূর্তে আপনার কোনোভাবে যেন আপনার পিসিটি পাওয়ার থেকে ডিসকানেক্ট না হয় বা কোনোভাবে অফ না হয়ে যায়। সেক্ষেত্রে আপনার বায়োস করাপ্ট হয়ে আপনার মাদারবোর্ডটি করাপ্ট হতে পারে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেটারও সলিউশন আছে, কিন্তু চেষ্টা করবেন যেন এটা না হয়। মাদারবোর্ডের বায়োসের উপর বা বায়োসের সাইজের উপর ডিপেন্ড করে 2 মিনিট থেকে 5 মিনিট, ইভেন বড় বড় যে বায়োসগুলো ফাইল থাকে অন্যান্য মাদারবোর্ডে বা একটু পারফরমেন্স মাদারবোর্ডে বায়োস ফাইলগুলো বেশ বড় হয়ে থাকে, সেক্ষেত্রে 15 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বায়োস আপডেটের ক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনার মাদারবোর্ডের যে সাপোর্ট লিস্ট রয়েছে সেখানে প্রিরিকুইজিট কোনো বায়োস থাকলে সেগুলো আপডেট করে পরবর্তীতে লেটেস্ট আপডেটে আপনাকে আসতে হবে। অনেক সময় ডিরেক্ট লেটেস্ট আপডেটটা দিলে পরে বায়োস আপডেট নাও হতে পারে। আমাদের বায়োস আপডেট অলমোস্ট শেষ। এখন আমরা যদি রিস্টার্ট করে নিই,
পিসিটি রিস্টার্ট হয়ে গেলে আমাদের ব্যাকগ্রাউন্ডে মাদারবোর্ড তার নিজের মতন করে বায়োসটা সেট আপ করে নেবে। যখন সম্পূর্ণ সময় বা সম্পূর্ণ কাজ তার শেষ হয়ে যাবে, অটোমেটিক্যালি সে আবার বুট নিয়ে নেবে। যখন বুট নিয়ে ডিসপ্লে চলে আসবে, আপনি বুঝে নেবেন আপনার বায়োস আপডেট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি আবার পুনরায় বায়োসে প্রবেশ করে আপনার বায়োস ভার্সন দেখে নিতে পারেন। এবং মনে রাখতে হবে, নতুন যে মাদারবোর্ডগুলো আমাদের এসেছে লেটেস্ট জেনারেশনে, সেখানে ইন্টেল একটি এমই বায়োস প্রোভাইড করে থাকে। আপনাদের এমই ফার্মওয়্যার বা এমই বায়োস যেটা, সেটাও ইনস্টল করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার প্রসেসর এবং র্যামের যে সাপোর্টটি, সেটা বেটার পাবেন। অন্যান্য ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার প্রসেসর বা র্যামের সব রকমের সাপোর্ট আপনি নাও পেতে পারেন। আনস্টেবিলিটি এবং প্রসেসর ঠিক মতন কাজ না করার মতন সমস্যাগুলো দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনার বায়োস এবং এমই ফার্মওয়্যার দুটোই আপডেটেড থাকতে হবে। এমই বায়োসটি আমরা আপডেট করে নিলাম। এরপরে এটাও যখন রিস্টার্ট হয়ে চলে আসবে, আপনার পিসি ইউজ করার জন্য রেডি হয়ে যাবে। এখন আমরা 14600K প্রসেসরটি ইউজ করতে পারবো। বাকিটা অ্যাজ ইউজুয়াল দেখতে থাকুন, সাথেই থাকুন আমাদের।